আমার ওয়াইফ অন্য ছেলের সাথে পালিয়ে গেছে স্যার, ওকে ছাড়া আমি বাঁচবো না। রনি কাঁদতে কাঁদতে পুলিশকে বলল কথাগুলো। পুলিশ তাকে সান্ত্বনা দিয়ে 24 ঘন্টা অপেক্ষা করতে বলল। রনির আগে সন্দেহ ছিল। বাসরাতে যখন তার বউকে টাচ করতে যাবে তখন আদ্রিতা বলে, আমি অন্য কাউকে ভালোবাসি। রনি থানা থেকে বাসায় ফিরল। তার শ্বশুর শাশুড়িকে কল দিয়ে বিষয়টা জানালো। এদিকে পুলিশকে রনি তার ওয়াইফের ছবি ও নম্বর দিয়ে আসছে যাতে লোকেশন ট্র্যাক করতে পারে, তবে সিম বন্ধ দেখাচ্ছে। পুলিশ লাস্ট কল লিস্ট চেক করলো, এমনকি ফেসবুক আইডিও চেক করলো। লাস্ট নম্বরে সবুজ নামের এক ছেলের সাথে ফোনে কথা বলছে, আর ফেসবুকেও প্রমাণ মিলল যে সবুজের সাথে প্রেম। পুলিশ সবুজের আইডি থেকে তার ঠিকানায় চলে যায়। অনেক কষ্টে সবুজকে গ্রেফতার করে, তাকে রিমান্ড নেওয়া হয়। সে তথ্য দেয় আদ্রিতার সাথে তার প্রেম, এটা সত্য। তবে আদ্রিতা তার কাছে আসেনি। তাহলে মেয়েটা কোথায়? এদিকে রনি ড্রয়িং টেবিলে বসে আছে। সে নিজ হাতে বিরিয়ানি রান্না করে খাচ্ছে আর আদ্রিতার লাশের সাথে গল্প করছে। লাশটা তার পাশেই চেয়ারে বসানো, লাশের কপালে রক্ত জমাট। রনি মাংস চাবাতে চাবাতে বলল, আদ্রিতা, তোমাকে আমি খুব ভালোবাসি, হারাতে চাই না, তাই খুন করতে বাধ্য হয়েছি, কারণ আমি জানতাম তুমি পালিয়ে সবুজের কাছে চলে যাবে।